নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে। রেসিপিটা আমি প্রথমবারই বানাচ্ছি। যেটা আমি বানাচ্ছি সেটা চিকেনেরই একটা রেসিপি আমি বানাচ্ছি। চিকেনের রেসিপিটা হচ্ছে ধনিয়া চিকেন, আপনারা গ্রিন চিকেনও বলতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। আমি ধনিয়া চিকেনের জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা, একটা ছোট্ট সাইজের টমেটো, আদা গ্রেট করে নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি ছাড়িয়ে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি, টক দই নিয়েছি একটু, আর চিকেন তো অবশ্যই লাগছে। আমি এই ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পুদিনা পাতা, টক দই একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, টক দই পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই যে মিক্সিতে যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি এতে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, একটু মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব চিকেনটাকে। মাখিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, আমি মিস করে গিয়েছিলাম, দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা পরে ঢাকা খুলে দিয়েছি। দেখুন জল ছেড়ে দিয়েছে। এদিকে আমি কড়া আগের থেকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার আমি কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা মশলার মধ্যে আছে আমি 2টো তেজপাতাকে ছোট ছোট করে চিড়ে দিয়েছি, একটু জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি। এগুলো আমি তেলের উপর ফোড়নে দিয়ে দেব। গোটা মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ। কিছুটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর কিছুটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। যে বাটিটাতে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। বাটি ধুয়ে অল্প জল আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি। নুনটা আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, কিন্তু কম হয়েছে বলে আমি একটু নুন দিয়ে দিয়েছি। আর যেহেতু টক দই দেওয়া, টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে নেব। নুন চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার কটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেব। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি নেড়ে নিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি চিকেনটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর বারে বারে ঢাকা খুলে নাড়তে থাকবো। ঢেকে দিলাম। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তার আগে আমি ঢাকা খুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, না নেড়ে দিলে তলাতে লেগে যাবে, সেই জন্য। দেখুন আমার চিকেন হয়ে গেছে, চিকেন গলেও গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি আর ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। বন্ধ করে দিলাম গ্যাসটা, ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি একটা বাটিতে চিকেনটাকে ট্রান্সফার করে নেব। আমি বাটিতে চিকেনটাকে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল আমার গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।